প্রশ্নে বলা হচ্ছে যে একটা জটিল সংখ্যাকে ঘনমূল করলে তার আর্গুমেন্টটা π/6 পরিমাণ কমে যায়। সেই প্রদত্ত জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত ছিল এটা জিজ্ঞেস করা হচ্ছে। আর্গুমেন্ট জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো। আর্গুমেন্ট হচ্ছে আমরা যখন পোলার শেপে একটা জটিল সংখ্যাকে লিখি তখন তার যে থেটার ভ্যালু ওটাকে আর্গুমেন্ট বলা হয়, আর আর এর ভ্যালুটাকে বলা হয় মডুলাস। এই অঙ্কটা আমরা খুব সহজভাবে করব এবং এর আগের অঙ্কগুলো আমি যেভাবে করে এসেছি এক্স্যাক্টলি একই শেপেই আমি অঙ্কটা করব। আমি প্রথমেই আমার যে প্রদত্ত জটিল সংখ্যা সেটাকে ধরে নেব z ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থেটা। তো বলা হলো তাকে ঘনমূল করা হয়েছিল, তাহলে কিউবিক রুট অফ জেড অর্থাৎ জেড টু দি পাওয়ার 1/3 তার ভ্যালুটা হবে আর ই টু দি পাওয়ার আই থেটা টু দি পাওয়ার 1/3 অর্থাৎ আর টু দি পাওয়ার 1/3 ই টু দি পাওয়ার আই থেটা বাই 3। এখন যে প্রশ্নটা করেছে যে আমার যে মূল জটিল সংখ্যা যেটা দেয়া ছিল তার আর্গুমেন্ট হচ্ছে থেটা, আর কিউবিক রুট করার পর আমি যে আর্গুমেন্টটা পেলাম সেটা হলো থেটা বাই 3, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য হলো থেটা মাইনাস থেটা বাই 3 ইকুয়ালস টু, আমার প্রশ্ন কি বলছে যে আমি ঘনমূল করলে আর্গুমেন্টটা কতটুকু কমে গেল, অর্থাৎ জেড আর কিউবিক রুট অফ জেড এদের আর্গুমেন্টের পার্থক্য হচ্ছে π/6। সো থেটা মাইনাস থেটা বাই 3 ইকুয়াল টু π/6, 2 থেটা বাই 3 ইকুয়াল টু π/6, অর্থাৎ থেটার ভ্যালু হবে π/6 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, এটা কাটলে একটা 2 চলে আসে, π/4। অর্থাৎ আমার যে প্রদত্ত জটিল সংখ্যা z দেয়া ছিল তার আর্গুমেন্টের ভ্যালুটা হলো π/4, এটাই আমাদের অ্যান্সার। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন এইচএসসির স্টুডেন্ট ছিলে তোমাদেরকে অসংখ্যবার শেখানো হয়েছিল যখন আমি একটা জটিল সংখ্যাকে স্কোয়ার করি তাহলে তার মডুলাসটারও স্কোয়ার হয়, যদি কিউব করি মডুলাসটারও কিউব হয়, যদি টু দি পাওয়ার এন করি তাহলে মডুলাসটাও টু দি পাওয়ার এন হয়। সেটার প্রমাণ এখানে তোমরা দেখতে পাচ্ছ, জেডকে টু দি পাওয়ার 1/3 করেছি আর টু দি পাওয়ার 1/3 হয়ে গিয়েছে। আরেকটা জিনিস শিখেছিলে যে যখন একটা জটিল সংখ্যার টু দি পাওয়ার এন করা হয় তখন তার আর্গুমেন্টটার সঙ্গে ওই এন দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, এবং দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি সেই ঘটনাই ঘটেছে। তুমি টু দি পাওয়ার 1/3 করেছো, 1/3 থেকে থেটাকে মাল্টিপ্লাই হয়ে গিয়েছে। সো এই জিনিসটা তোমরা যে জিনিসটা শিখে এসেছিলে কলেজে সেটা কই থেকে আসলো সেটা কিন্তু খুব সিম্পলি এখানে বোঝা যাচ্ছে।